যখন মানুষ জীবনের কঠিন মোড়ে এসে দাঁড়ায়, যখন চারদিক অন্ধকার মনে হয়, আর কোনো পথ খুঁজে পাওয়া যায় না, ঠিক তখনই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সত্যকে জানার, নিজের ভিতরের শক্তিকে চিনে নেওয়ার। কুরুক্ষেত্রের রণভূমিতেও ঠিক এমনই এক মুহূর্ত এসেছিল যখন অর্জুন এক মহাবীর হয়েও দ্বিধা, ভয় আর দুঃখে ভেঙে পড়েছিলেন। আর সেই সময় তার জীবনের পথ দেখাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন এক জ্ঞান দিয়েছিলেন যা শুধু সেই যুগের জন্যই নয়, আজকের প্রতিটি মানুষের জন্য সমান প্রাসঙ্গিক। আজ আমরা যে শ্লোকটি নিয়ে আলোচনা করতে চলেছি, এই একটি মাত্র শ্লোকের মধ্যে লুকিয়ে আছে এক বিশাল সত্য, এক এমন উপলব্ধি যা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই শ্লোক আমাদের শেখায় এই পুরো বিশ্ব, যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা ভাবি, সবকিছু এক পরম শক্তির মধ্যে ধারণ করা। আজকের এই পাঠে আমরা জানব এই শ্লোকের গভীর অর্থ, এর মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ শিক্ষা এবং মহাভারতের এমন এক কাহিনী যা আজকের জীবনেও আমাদের পথ দেখাতে পারে। তাই মনকে শান্ত করুন, নিজেকে একাগ্র করুন আর প্রস্তুত হন এক গভীর আধ্যাত্মিক যাত্রার জন্য। চলুন শুরু করি শ্রীমদ্ ভগবদ্ গীতার এই মহামূল্যবান শিক্ষার আলোচনা। কুরুক্ষেত্রে সেই ভয়ঙ্কর প্রান্তর, যেখানে মাটি কাঁপছে রথের চাকার শব্দে, আকাশ ভরে উঠেছে শঙ্খ ধ্বনিতে, আর মানুষের হৃদয় ভরে উঠেছে ভয়ে, দ্বিধা আর অনিশ্চয়তায়। সেই সময় এক মহা মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে এমন এক সত্য দেখালেন যা শুধু সেই যুগের জন্যই নয়, আজকের প্রতিটি মানুষের জন্য সমান প্রাসঙ্গিক। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি আমার মধ্যে দেখো আদিত্যগণ, বসুগণ, রুদ্রগণ, অশ্বিনী কুমার এবং মরুদগণ, এমন অসংখ্য আশ্চর্য রূপ যা তুমি আগে কখনো দেখোনি। এই শ্লোকটি শুধু একটি অলৌকিক দৃশ্য বর্ণনা নয়, এটি এক গভীর আধ্যাত্মিক বিস্ফোরণ, যেখানে মানুষের সীমিত দৃষ্টি ভেঙে যায় আর সে উপলব্ধি করে অসীম সত্যকে। অর্জুন তখন শুধু একজন যোদ্ধাই ছিলেন না, সে ছিল আমাদের মতোই একজন মানুষ, যে বিভ্রান্ত হয়, ভয় পায়, দায়িত্ব থেকে পালাতে চায়। আর কৃষ্ণ, তিনি তখন শুধু একজন রথচালক নন, তিনি সেই সর্বশক্তিমান যিনি আমাদের চোখ খুলে দেন। এই শ্লোকের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু শিক্ষা যা যদি আমরা জীবনে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের চিন্তা, দৃষ্টি আর জীবন সবকিছু বদলে যেতে পারে। এই বিশ্বে কিছুই আলাদা নয়, আমরা যাকে আলাদা আলাদা ভাবে দেখি, মানুষ, প্রকৃতি, দেবতা, শক্তি, সবকিছুই এক মহাশক্তির অংশ। আজ আমরা ধর্ম, জাতি, অর্থ, পরিচয় নিয়ে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি, কিন্তু যদি বুঝতে পারতাম আমরা সবাই এক উৎস থেকে এসেছি, তাহলে এই বিভাজন থাকতো না। আমাদের দৃষ্টি সীমিত, আমরা যা দেখি সেটাকেই সত্য মনে করি, কিন্তু বাস্তবতা অনেক বড়। আজ আমরা সোশ্যাল মিডিয়ায় কারো হাসি দেখি আর ভাবি সে সুখী, কিন্তু তার ভেতরের কষ্ট আমরা দেখি না। এই শ্লোক আমাদের শেখায় সত্য দেখতে হলে গভীরে যেতে হবে। অহংকার আমাদের অন্ধ করে দেয়। অর্জুনও একসময় ভেবেছিলেন সে সব জানে, কিন্তু কৃষ্ণ তাকে দেখালেন মানুষের জ্ঞান কত সীমিত। আজ আমরা একটু সফল হলেই ভাবি আমি সেরা, কিন্তু সত্য হলো আমরা এখনো অনেক কিছু জানি না। ঈশ্বর বাইরে নয়, ভেতরে। আমরা মন্দিরে যাই, প্রার্থনা করি, কিন্তু নিজের ভেতরে যে শক্তি আছে তা আমরা ভুলে যাই। কৃষ্ণ দেখালেন সব শক্তি তার মধ্যে, আর সেই শক্তি আমাদের মধ্যেও আছে। পরিবর্তনই একমাত্র সত্য। বিশ্বরূপে অর্জুন দেখেছিল কিছু সৃষ্টি হচ্ছে, কিছু ধ্বংস হচ্ছে। আজ আমরা যেটাকে ধরে রাখার চেষ্টা করি, সম্পর্ক, অর্থ, অবস্থান, সব একদিন পরিবর্তিত হবে। ভয় আসে অজ্ঞতা থেকে। যখন আমরা সত্যকে দেখি না, তখন আমরা ভয় পাই, কিন্তু যখন সত্য উপলব্ধি করি, তখন ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। সবকিছু একটি বৃহৎ পরিকল্পনার অংশ। আমরা প্রায় বলি আমার সাথে এটা কেন হলো, কিন্তু কৃষ্ণ শেখান সবকিছুই একটি বড় উদ্দেশ্যের জন্য ঘটছে, যা আমরা সবসময় বুঝতে পারি না। কর্তব্যই ধর্ম এই বিশ্বরূপ দেখানোর পরও কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন। কেন? কারণ দায়িত্ব থেকে পালানো কখনো সমাধান নয়। আজকের দিনে আমরা অনেকেই সমস্যার সামনে দাঁড়িয়ে পালাতে চাই, কিন্তু এই শ্লোক শেখায় সাহস নিয়ে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি জীবনের মধ্যে ঈশ্বর আছেন, তাই কাউকে ছোট করা, অপমান করা মানে সেই ঈশ্বরকেই অপমান করা। জীবনের আসল উদ্দেশ্য হলো সত্যকে জানা। শুধু অর্থ উপার্জন, নাম কামানো, এটাই সব নয়। আসল লক্ষ্য হলো নিজের অস্তিত্বের সত্য উপলব্ধি করা। এখন আসি মহাভারতের একটি কাহিনীতে। যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ শান্তির বার্তা নিয়ে গিয়েছিলেন কৌরবদের কাছে। তিনি বলেছিলেন, মাত্র 5টি গ্রাম দাও, যুদ্ধ থেমে যাবে। কিন্তু দুর্যোধন অহংকারে অন্ধ হয়েছিল। সুয়ের ডগার পরিমাণও জমি দেব না। এই অহংকারই তার পতনের কারণ হয়। একদিন সে কৃষ্ণকে বন্দী করার চেষ্টা করেছিল। তখনই কৃষ্ণ তার বিশ্বরূপ দেখালেন। অসংখ্য মুখ, অসীম আলো, ভয়ঙ্কর শক্তি, যেন পুরো সৃষ্টি তার মধ্যে।
সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল। কিন্তু দুর্যোধন সে বিশ্বাসই করল না, কারণ অহংকার মানুষকে সত্য দেখতে দেয় না। আজকের পৃথিবীতেও আমরা সেই একই ভুল করছি। আমরা সত্যকে উপেক্ষা করি, আমরা অহংকারে অন্ধ হয়ে যাই, আমরা ভাবি আমরাই সব জানি। এই শ্লোক আমাদের সতর্ক করে দেয়, যদি আমরা আমাদের দৃষ্টিকে না বদলাই, যদি আমরা সত্যকে গ্রহণ না করি, তাহলে আমাদের পতন অনিবার্য। আজকের মানুষ প্রযুক্তিতে এগিয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, সম্পর্ক দুর্বল হচ্ছে, মন অস্থির হয়ে যাচ্ছে, মানুষ একা হয়ে পড়ছে। কেন? কারণ আমরা বাইরের জগতে এতটাই মগ্ন যে ভেতরের সত্যকে ভুলে গেছি। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, তুমি একা নও, তুমি সেই অসীম শক্তির অংশ, তোমার ভেতরেই আছে সেই বিশ্বরূপ। শুধু চোখ খুলে দেখতে হবে। যখন তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবে, যখন তুমি বুঝতে পারবে সবকিছু এক, তখন তোমার ভয় থাকবে না, দুঃখ থাকবে না, বিভ্রান্তিও থাকবে না। জীবন তখন শুধু বেঁচে থাকার নাম হবে না, জীবন তখন হয়ে উঠবে এক উপলব্ধি, এক জাগরণ। অর্জুন সেই সত্য দেখেছিল, তাই সে দ্বিধা কাটিয়ে উঠেছিল, নিজের কর্তব্য পালন করেছিল, আর ইতিহাসে অমর হয়ে গিয়েছিল। আজ প্রশ্নটা তোমার কাছে, তুমি কি শুধু বাইরের জগৎ দেখেই জীবন কাটাবে, নাকি নিজের ভেতরে সেই অসীম সত্যকে খুঁজে পাবে? যেদিন তুমি সেই সত্যকে দেখতে পাবে, সেদিন তোমার জীবন বদলে যাবে, তোমার ভয় দূর হবে, তোমার মন শান্ত হবে, আর তুমি বুঝতে পারবে এই পুরো বিশ্ব, এই পুরো জীবন সবকিছু এক মহাশক্তির লীলা। কুরুক্ষেত্রে সেই মহাযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে, যখন চারদিক উত্তেজনা আর অনিশ্চয়তায় ভরে উঠেছে, তখনই একটি গভীর ঘটনা ঘটেছিল, যা পশ্চাদিত্তান বসুন এই শ্লোকের শিক্ষার সাথে একেবারে মিলে যায়। এই কাহিনীর কেন্দ্রে আছেন দুর্যোধন এবং শ্রীকৃষ্ণ। যুদ্ধ শুরুর আগে শেষবারের মতো শান্তির বার্তা নিয়ে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন হস্তিনাপুরে। তিনি চেয়েছিলেন যুদ্ধ না হোক, রক্তপাত না হোক, ভাইয়ে ভাইয়ে বিরুদ্ধে অস্ত্র না তুলুক। কিন্তু দুর্যোধন তখন অহংকারে অন্ধ। সে ভাবত, আমার কাছে শক্তি আছে, সেনা আছে, ভীষ্ম, দ্রোণ, কর্ণের মতো মহাবীর আছে, আমি কেন কারো কথা শুনবো? শ্রীকৃষ্ণ তাকে অনেক বোঝালেন, মাত্র 5টি গ্রাম দাও, পাণ্ডবরা শান্তিতে থাকবে। কিন্তু দুর্যোধন হাসতে হাসতে বলল, আমি সুইয়ের ডগার পরিমাণ জমিয়ে দেব না। এই উত্তর শুধু অহংকার নয়, এটি অজ্ঞতার চরম উদাহরণ। এরপর দুর্যোধন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সে ভাবল, এই কৃষ্ণই সব সমস্যার মূল, যদি আমি তাকে বন্দী করে ফেলি তাহলেই সব শেষ। সে তার সৈন্যদের নির্দেশ দিল, কৃষ্ণকে বেঁধে ফেল। কিন্তু সে বুঝতে পারেনি, যাকে সে একজন সাধারণ মানুষ ভাবছে, তিনি আসলে পুরো সৃষ্টির আধার। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ হালকা হেসে উঠলেন, আর তারপর যা ঘটল তা দেখে সবাই উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করলেন, তার দেহ থেকে অসীম আলো বেরোতে লাগলো। তার মধ্যে দেখা গেল অসংখ্য দেবতা, সূর্য, চন্দ্র, নক্ষত্র, আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুদ সব তারই মধ্যে বিরাজ করছে। তার চোখ যেন আগুনের মতো জ্বলছে, তার মুখে সৃষ্টি আর ধ্বংস দুটোই একসাথে চলছে। সবাই উপস্থিত ভীষ্ম, দ্রোণ, বিদুর সবাই ভয়ে কাঁপতে লাগলেন। তারা বুঝতে পারলেন, এ কোনো সাধারণ মানুষ নয়, এ সেই পরমেশ্বর, যিনি সবকিছুর উৎস। কিন্তু দুর্যোধন, সে এই সব দেখেও বিশ্বাস করল না। সে বলল, এ সবই জাদু, এটা কোনো সত্য নয়। এই ঘটনাই প্রমাণ করে, যার মন অহংকারে ভরে যায়, সে সত্যকে দেখেও দেখতে পায় না। এখানে পশ্চাদিত্তান বসুন শ্লোকের শিক্ষা জীবন্ত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন, আমার মধ্যে সবকিছু আছে, এমন রূপ দেখো যা তুমি আগে দেখোনি, ঠিক তেমনই তিনি দুর্যোধনকে সেই রূপ দেখালেন। কিন্তু পার্থক্যটা ছিল দৃষ্টিতে। অর্জুন দেখেছিল ভক্তি আর বিশ্বাস দিয়ে, আর দুর্যোধন দেখেছিল অহংকার আর সন্দেহ দিয়ে। ফল, অর্জুন পেল জ্ঞান, শক্তি এবং সঠিক পথ, আর দুর্যোধন গেল ধ্বংসের দিকে। এই কাহিনী আমাদের আজকের জীবনের জন্য এক বড় শিক্ষা দেয়। আজও আমরা অনেক সময় সত্যকে আমাদের সামনে দেখতে পাই, কিন্তু আমরা সেটাকে অস্বীকার করি। যখন কেউ আমাদের ভালো পরামর্শ দেয়, আমরা শুনি না। যখন জীবনে কোনো সংকেত আসে, আমরা তা বুঝতে চাই না। যখন সত্য সামনে আসে, আমরা তাকে ভুল বলে দূরে ঠেলে দিই। কেন? কারণ আমাদের ভেতরে আছে সেই দুর্যোধন, অহংকার, জেদ আর অজ্ঞতা। এই গল্প আমাদের শেখায়, সত্যকে দেখতে হলে চোখ নয়, মন খুলতে হয়। ঈশ্বরকে বুঝতে হলে যুক্তি নয়, বিশ্বাস দরকার। আর জীবনে এগোতে হলে অহংকার ছেড়ে দিতে হয়। যেদিন আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারবো, সেদিনই আমাদের জীবনও বদলে যাবে। তখন আমরা শুধু বাইরের জগৎ নয়, ভেতরে সেই বিশ্বরূপকেও দেখতে পারবো। কুরুক্ষেত্রে সেই রণভূমি, যেখানে একদিকে দাঁড়িয়ে আছে ধর্ম আর অন্যদিকে অধর্ম, যেখানে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, কর্তব্যের ডাকে। সেই ভয়ঙ্কর মুহূর্তে যখন অর্জুন নিজের গান্ডীব নামিয়ে বসে পড়েছে, ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন এক সত্যের মুখোমুখি করালেন, যা মানুষের সীমিত চিন্তাকে ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ বললেন, হে গুরাকেশ,
তুমি আজ আমার এই দেহে এক স্থানে সমগ্র জগৎকে চর ও অচর সহ দেখতে পারো এবং যা কিছু দেখতে ইচ্ছা করো সবই দেখতে পারো। এই শ্লোক শুধু একটি অলৌকিক দৃশ্য নয়, এটি এমন এক উপলব্ধি যেখানে মানুষ বুঝতে পারে সে যাকে বিশ্ব বলে মনে করে তা আসলে এক পরম সত্যের মধ্যে ধারণ করা। অর্জুন তখন দেখেছিল সমস্ত সৃষ্টি, সমস্ত সময়, সমস্ত শক্তি একই স্থানে কৃষ্ণের মধ্যে। এটাই সেই মুহূর্ত যখন মানুষের সীমিত দৃষ্টি অসীমের সাথে মিলিত হয়। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এই শ্লোকের গুরুত্ব কতটা? আজ আমরা প্রযুক্তিতে এগিয়ে গেছি, আমরা মহাকাশে পৌঁছে গেছি, কিন্তু নিজের ভেতরের সত্যকে ভুলে গেছি। আমরা বাইরের জগৎকে জানি, কিন্তু নিজের অস্তিত্বের গভীরতাকে জানি না। এই শ্লোক আমাদের সেই ভুলটা বুঝিয়ে দেয়। এই বিশ্ব এক এবং অবিভাজ্য। আমরা মানুষে মানুষে বিভেদ তৈরি করি ধর্ম, জাত, অর্থ, ভাষা নিয়ে, কিন্তু এই শ্লোক বলে সবকিছু এক জায়গায়, এক সত্যে অবস্থিত। ঈশ্বর সর্বব্যাপী, তিনি আলাদা কোথাও নেই, তিনি এই পুরো সৃষ্টি। তাই তাকে খুঁজতে বাইরে নয়, ভেতরে যেতে হবে। আমাদের দৃষ্টি সীমাবদ্ধ, আমরা শুধু একটা ছোট অংশ দেখি আর ভাবি এটাই পুরো সত্য, কিন্তু বাস্তবতা অনেক বড়, অনেক গভীর। সময়ও একসাথে বিদ্যমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একসাথে এই পরম সত্যের মধ্যে আছে। আমরা শুধু একটা অংশ অনুভব করি। জীবন আর মৃত্যু আলাদা নয়। বিশ্বরূপে অর্জুন দেখেছিল সৃষ্টি আর ধ্বংস একসাথে চলছে। তাই মৃত্যু ভয়ের কিছু নয়, এটি শুধু একটি পরিবর্তন। অহংকার অর্থহীন। যখন আমরা বুঝি আমরা সেই বিশাল সৃষ্টির একটি ক্ষুদ্র অংশ, তখনই আমাদের অহংকার নিজে থেকেই ভেঙে যায়। সত্য উপলব্ধি করতে হলে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। চোখ দিয়ে নয়, চেতনা দিয়ে দেখতে শিখতে হবে। প্রতিটি মানুষের মধ্যে অসীম সম্ভাবনা আছে, কারণ আমরা সেই অসীম শক্তির অংশ। সবকিছু একটি উদ্দেশ্যের জন্য ঘটছে। এই বিশ্বে কিছুই এলোমেলো নয়। নিজের কর্তব্য পালনই জীবনের মূল ধর্ম। এত বড় সত্য দেখানোর পরেও কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন, কারণ জ্ঞান তখনই মূল্যবান যখন তা কাজে লাগে। একদিন যুদ্ধের আগে দুর্যোধন ও অর্জুন দুজনেই শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইতে গেল। দুজনেই একই সময় পৌঁছালো। অর্জুন কৃষ্ণের পায়ের কাছে দাঁড়ালো আর দুর্যোধন গিয়ে বসলো মাথার দিকে। কৃষ্ণ তখন বিশ্রামে ছিলেন। যখনই তিনি চোখ খুললেন, প্রথমে দেখলেন অর্জুনকে। তিনি বললেন, তোমরা দুজনেই সাহায্য চাইতে এসেছো। আমি দুইভাবে সাহায্য করতে পারি। একদিকে থাকবে আমার নারায়ণী সেনা আর অন্যদিকে থাকবো আমি, কিন্তু আমি কোনো অস্ত্র ধরবো না। দুর্যোধন ভাবল, যে যুদ্ধ করবে না তাকে নিয়ে আমি কি করব? সে সেনা বেছে নিল। অর্জুন বলল, আমি আপনাকে চাই প্রভু। এই ঘটনাই প্রমাণ করে যার দৃষ্টি শুধু বাইরের শক্তির দিকে সে সত্যকে বোঝে না, আর যার দৃষ্টি ভেতরের শক্তির দিকে সে সত্যের কাছে পৌঁছে যায়। যুদ্ধের সময় অর্জুন যখন বিভ্রান্ত হয়ে পড়েছিল, তখনই কৃষ্ণ তাকে এই শ্লোকের মাধ্যমে বোঝালেন, এই পুরো বিশ্ব যা কিছু আছে সব আমার মধ্যে। এই উপলব্ধির পর অর্জুন আর আগের মতো থাকেনি। সে বুঝেছিল সে একা নয়, সে সেই বিশাল শক্তির অংশ। তার কর্তব্য পালন করাই তার ধর্ম। আজকের মানুষও ঠিক একই অবস্থায় আছে। আমরা বিভ্রান্ত, আমরা ভয় পাই, আমরা নিজের শক্তিকে ভুলে যাই। এই শ্লোক আমাদের বলে, তুমি ছোট নও, তুমি সেই বিশাল সত্যের অংশ। যদি তুমি নিজের ভেতরে সেই শক্তিকে চিনতে পারো, যদি তুমি বুঝতে পারো সবকিছুই এক, তাহলে তোমার জীবনের সব সমস্যা ছোট হয়ে যাবে। তুমি আর একা অনুভব করবে না, তুমি আর ভয় পাবে না। তুমি বুঝতে পারবে তোমার জীবনের প্রতিটি ঘটনাই একটি বড় উদ্দেশ্যের অংশ। অর্জুন সেই সত্যকে উপলব্ধি করেছিল, তাই সে ইতিহাসে অমর হয়ে গেছে। আজ প্রশ্নটা তোমার কাছে, তুমি কি শুধু বাইরের জগৎ নিয়ে ব্যস্ত থাকবে, নাকি নিজের ভেতরে সেই অসীম জগৎকে খুঁজে পাবে? যেদিন তুমি সেই সত্যকে দেখতে পাবে, সেদিন তোমার জীবন বদলে যাবে, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, তোমার মন শান্ত হবে, আর তুমি বুঝতে পারবে এই পুরো বিশ্ব, এই পুরো জীবন সবকিছু এক পরম সত্যের প্রকাশ। মথুরার অন্ধকার রাত, চারদিকে ভয়, আতঙ্ক আর অশান্তি। রাজা কংসের অত্যাচারে কাঁপছে পুরো নগরী। আকাশে মেঘ জমেছে, যেন প্রকৃতি অপেক্ষা করছে এক মহা মুহূর্তের জন্য। কারাগারের ভেতরে বসে আছেন দেবকী এবং বসুদেব। তাদের হাত পা শৃঙ্খলে বাঁধা, চোখে জল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। কারণ তারা জানেন আজ জন্ম নিতে চলেছেন সেই পরম শক্তি, যিনি এই অন্ধকারের অবসান ঘটাবেন। হঠাৎ কারাগারের ভেতরে এক অপার আলো ছড়িয়ে পড়ল। দেবকী অবাক হয়ে দেখলেন, তার সামনে আর একটি সাধারণ শিশু নেই, বরং তিনি দেখছেন এক অসীম রূপ। সেই শিশুর শরীর থেকে যেন অসংখ্য আলো বেরোচ্ছে। তার মধ্যে দেখা যাচ্ছে সূর্য, চন্দ্র, নক্ষত্র, দেবতা, ঋষি, সমস্ত সৃষ্টি সবকিছু যেন সেই এক দেহে ধারণ করা। এক স্থানে পুরো বিশ্ব বিরাজ করছে। দেবকী কাঁপতে কাঁপতে বললেন, হে প্রভু, আপনি কে? আপনি কি সত্যি আমার সন্তান? তখনই সেই দিব্য রূপে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, মা,
আমি শুধু তোমার সন্তানই নই, আমি সেই শক্তি যার মধ্যে এই পুরো সৃষ্টি রয়েছে। আমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একসাথে ধারণ করি। আমি সৃষ্টি, আমি পালন, আমি সংহার। বসুদেব এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। তিনি বুঝতে পারলেন, যাকে তিনি নিজের সন্তান ভাবতেন, তিনি আসলে সেই পরম সত্য, যিনি সবকিছুর আধার। ঠিক তখনই সেই দিব্য রূপ ধীরে ধীরে মিলিয়ে গেল, আর তাদের সামনে আবার এক সাধারণ শিশুর রূপে শুয়ে রইলেন কৃষ্ণ। এই কাহিনী আমাদের কি শেখায়? এই গল্পটি সেই গীতার শ্লোকের জীবন্ত উদাহরণ। আমরা যা দেখি তা পুরো সত্য নয়। ঈশ্বর একসাথে সবকিছু ধারণ করে আছেন, আর আমরা তাকে চিনতে পারি না, কারণ আমাদের দৃষ্টি সীমিত। দেবকী আর বসুদেব সেই মুহূর্তে যা দেখেছিলেন তা খুব কম মানুষই দেখতে পায়। এক স্থানে পুরো বিশ্ব, এক রূপে অসীম শক্তি। আজকের মানুষও ঠিক একই ভুল করে। আমরা বাইরের রূপ দেখে মানুষকে বিচার করি তার অবস্থান দিয়ে, কিন্তু তার ভেতরে সত্যকে দেখি না। এই কাহিনী আমাদের শেখায়, প্রতিটি মানুষের মধ্যে একটি বিশ্ব রূপ লুকিয়ে আছে, প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর আছেন। আর আমরা যদি সেই দৃষ্টিতে দেখতে শিখি, তাহলে আমাদের জীবন বদলে যাবে। যেদিন তুমি বুঝতে পারবে এই পুরো বিশ্ব এক শক্তির মধ্যে আবদ্ধ, আর তুমি সেই শক্তিরই অংশ, সেদিন তোমার ভয়, অহংকার, দুঃখ সবকিছু ধীরে ধীরে মিলিয়ে যাবে। কারণ তখন তুমি শুধু একটি শরীর থাকবে না, তুমি হয়ে উঠবে সেই অসীম সত্যের একটি অংশ। এই কাহিনী শুধু একটি অলৌকিক জন্মের গল্প নয়, এটি একটি উপলব্ধির গল্প, যেখানে একজন মা তার সন্তানের মধ্যে পুরো বিশ্বকে দেখেছিলেন, আর সেই মুহূর্তে তিনি বুঝেছিলেন এই জীবন, এই জগৎ সবকিছু এক পরম শক্তি লীলা।